এই কলমটা যদি আপনি আমার কাছে 5 টাকায় বিক্রি করতে পারেন তাহলে আমাদের কোম্পানিতে আপনার চাকরি কনফার্ম। তাহলে এখন আপনি ভেবেচিন্তে দেখেন এই কলমটা কিভাবে আমার কাছে 5 টাকায় বিক্রি করতে পারেন। এই ধরুন। বাহ, কলমটা তো দেখতে অনেক সুন্দর। ম্যাডাম, আপনি যদি আমার কাছ থেকে এই কলমটা 5 টাকা দিয়ে কিনে নেন, আপনি কলমটা দিয়ে যা ইচ্ছা তাই লিখতে পারবেন, এবং কি আপনি লেখার আগে কলমটা লিখে দিবেন। আর আপনি এই কলমটা দিয়ে অনেক প্রকারের লেখা লিখতে পারবেন। সাদা চাইলে সাদা লিখতে পারবেন, কালো চাইলে কালো লিখতে পারবেন। ম্যাডাম, কলমটা কিন্তু অনেক ভালো। ম্যাডাম, এই কলমটার ভিতরে না এক্সট্রা একটা পাওয়ার আছে, আপনি যা চাইবেন তাই লিখতে পারবেন। ম্যাডাম, এটা হচ্ছে একটা জাদুকরী কলম। আপনি যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। এই কলমটার দাম মাত্র 5 টাকা। গেট আউট। ম্যাডাম, আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। ম্যাডাম, আমার চাকরিটা। ও ইউ শাট আপ। আপনি এখনই আমার চেম্বার থেকে বেরিয়ে যান। আপনি এখনো বসে আছেন, বেরিয়ে যান। ম্যাডাম, এমডি সোহেল সরকার। ব্যাস, আমি আপনার এত ইন্ট্রোডিউস শুনতে যাচ্ছি না। আমার হাতে যে কলমটা দেখছেন এটা আপনি আমার কাছে 5 টাকায় বিক্রি করতে পারবেন কিনা এটা বলেন। আর আপনি যদি আমার কাছে এই কলমটা 5 টাকায় বিক্রি করতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর না হলে চাকরি ক্যান্সেল। ম্যাডাম, এই কলমটা তো বিক্রি করা যাবে না। কেন বিক্রি করা যাবে না? এই কলমে তো কালি নেই। কিন্তু আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে আপনি জানেন না এই কলমে যে কালি নেই? আপনার পকেটে থাকা কলমে কালি নেই, এটা তো একটা আশ্চর্য বিষয়। না না না, এই কলম তো আমি আপনাকে দেব না। কারণটা কি জানেন? কারণ? কিসের কারণ? এখন আমি আপনার অফিসের সমস্ত স্টাফরে বলে দেব আপনার পকেটে থাকা যে কলমটা সেই কলমটাতে কালি নেই। ম্যাডাম, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন আপনার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। তুই কি আমার সাথে ফাজলাম করতেছিস? ও, আমি এবার বুঝতে পারছি তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস। শোন, তোর চাকরি তো আমার অফিসের জীবনও হবে না। এখন কলমটা দিয়ে ভালোই ভালোই বের হয়ে যা। ম্যাডাম, আপনি যদি আমার কাছ থেকে এই কলমটা নিতে চান তাহলে আমাকে 500 টাকা দিতে হবে। যদি আমি বাইরে গিয়ে কাউকে না বলি তাহলে আপনি আমার কাছ থেকে এই কলমটা 500 টাকা দিয়ে কিনে নিতে পারেন। কি? আমি কেন তোকে 500 টাকা দিতে যাব? তুই দে আমার কলম। ঠিক আছে, আপনি যদি আমার কাছ থেকে কলমটা 500 টাকা দিয়ে না কিনে নেন তাহলে আপনি বাইরে গিয়ে সবাইকে বলে দেন। না 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 না, আমি 500 টাকা দিতে রাজি। আর আপনি বাইরে গিয়ে আমার স্টাফদের এইসব কথা বলবেন না, তা না হলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। শোন, তোকে একটা কথা বলি, আমার অফিসের আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে পুলিশে ধরিয়ে দেব। ম্যাডাম, আমি জানি আপনি আমাকে চাকরিটা দিবেন না, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি, আমার পকেটে 10টা টাকাও নেই। যেহেতু আমার চাকরি হবে না আর আমার পকেটে টাকাও নেই, আর আপনি যে টাকাটা দিবেন আর 500 টাকা দিলে আমার ভাড়াটাও হবে, আজকে হাজিরাটাও হয়ে যাবে। যেহেতু আমাকে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে হবে, সিভিটিভি বানাতে হবে, সেই টাকাটাও আপনার কাছ থেকে পেয়ে গেলাম। তাই আমি আপনার কাছ থেকে 500 টাকা নিচ্ছি। দিন 500 টাকা। ধর, তোর মতো ইডিয়েটের চাকরি এখানে কেন, বাংলাদেশের কোনো কোম্পানিতেই হবে না। আর তুই এখনই আমার অফিস থেকে বেরিয়ে যা। দে কলম দে। সরি ম্যাডাম, এতক্ষণ আমি যা করেছি শুধু আপনার ওই কথার উপরে। আপনি আমাকে বলেছিলেন এই কলমটা যদি আপনার কাছে আমি 5 টাকায় বিক্রি করতে পারি তাহলে আপনার কোম্পানিতে আমার চাকরিটা হবে। আপনি দেখুন ম্যাডাম, 5 টাকা না, আমি এই কলমটা আপনার কাছে 500 টাকায় বিক্রি করছি। ইউ আর ট্যালেন্টেড, আই এম ইমপ্রেসড। আপনার মতো লোক যদি আমাদের কোম্পানিতে থাকে তাহলে ফিউচারে আমাদের কোম্পানি অনেকটা এগিয়ে যাবে। আর আমি চাই আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই নেন ম্যাম টাকা।